প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার সতর্কবার্তায় সকলকে স্বাগত জানাই। আজ 26শে মে 2026 এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সতর্কবার্তা যা পাওয়া যাচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যে 10 দিনের মধ্যেই দেখা যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে। এছাড়াও মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত আগামী কয়েকদিন চলতে থাকবে দেশের বিভিন্ন এলাকায়, বিশেষ করে উত্তরাঞ্চলের বিভাগগুলির মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট। তো এই সংক্রান্ত খবর বিস্তারিত ভিডিওটির মাধ্যমে জানানো হবে, তাই চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিন নিয়মিত খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, আজ 26 তারিখ সকাল থেকেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী যা দেখা যাচ্ছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গাতে এবং খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে। আগামীকাল 27 তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে। রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের বিভিন্ন এলাকায়, বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে আজ 27 তারিখ মোটামুটি সকাল থেকেই। 28 তারিখেও, আগামীকাল 27 তারিখ, 28 তারিখেও পরিস্থিতি একই রকম থাকবে। রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল এই সমস্ত বিভাগেই অনেক জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে, মাঝারি থেকে ভারী বর্ষণ। এছাড়া 29 তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে, মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস পাওয়া যাচ্ছে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়। তো এই ছিল আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। আমরা সরাসরি রাডার মানচিত্র থেকে দেখে নেব বৃষ্টিপাতের পরিস্থিতি কীরকম থাকবে আজ সারাদিনে। আজ 26শে মে সকাল থেকেই দেখা যাচ্ছে এদিকে সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা। জাকিগঞ্জ, জয়ন্তিয়াপুর, বারলেখা, ফেঞ্চুগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, নবীগঞ্জ, হবিগঞ্জ এবং শ্রীমঙ্গল এই কয়েকটি জায়গায় ভারী ধরনের বৃষ্টিপাত, বজ্রপাত সহ হতে পারে। এছাড়া সিলেট, ছাতক, সুনামগঞ্জ, তাহিরপুর, কলমাকন্দ, মোহনগঞ্জ, দিরাই, জগন্নাথপুর এবং আজমিরগঞ্জ এই কয়েকটি জায়গাতে মাঝারি ধরনের বৃষ্টিপাত, বজ্রপাত সহ হতে পারে। রংপুর বিভাগের রংপুর সহ কুড়িগ্রাম, চিলমারি, রাজীবপুর, দুর্গাপুর এই সমস্ত এলাকাতে এবং ঠাকুরগাঁও, পীরগঞ্জ, সেতাবগঞ্জ, দিনাজপুর, সৈয়দপুর, নীলফামারী এই কয়েকটি জায়গাতেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা, বজ্রপাত সহ থাকছে। পরবর্তী সময়ে আজ মোটামুটি ভোর 5টা থেকে সকাল 8টা-9টার মধ্যে দেখা যাচ্ছে রংপুর বিভাগের নীলফামারী, সৈয়দপুর, সেতাবগঞ্জ, এদিকে হরিপুর, রংপুর, আদিতমারি, এদিকে নাগেশ্বরী এবং বুরুঙ্গামারি, কুড়িগ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। চিলমারি, রাজীবপুর, গাইবান্ধা, পীরগঞ্জ, দুর্গাপুর, বিরামপুর, ঘোড়াঘাট এই সমস্ত এলাকাতে মাঝারি বৃষ্টিপাত হতে থাকবে। এছাড়াও সিলেট বিভাগে আজ ভোর থেকে সকাল 8টার মধ্যে সিলেট বিভাগের জয়ন্তিয়াপুর, সিলেট, ছাতক, জাকিগঞ্জ, বারলেখা, ফেঞ্চুগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, শ্রীমঙ্গল এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত, বজ্রপাত সহ। এছাড়া সুনামগঞ্জ, তাহিরপুর, কলমাকন্দ এই সমস্ত এলাকাতেও মাঝারি বৃষ্টিপাত, বজ্রপাত সহ হতে থাকবে। সকাল 8টা থেকে দুপুরের মধ্যে ময়মনসিংহ বিভাগের অনেক জায়গাতেই, এদিকে সুনামগঞ্জ, এছাড়াও এর আশেপাশে ময়মনসিংহ সহ এদিকে নেত্রকোনা, কলমাকন্দ, মোহনগঞ্জ, তাহিরপুর এই কয়েকটি জায়গায়, এছাড়াও নালিতাবাড়ী, বকশীগঞ্জ এই সমস্ত এলাকায়, এদিকে গাইবান্ধা, পীরগঞ্জ, চিলমারি, রাজীবপুর, এদিকে কুড়িগ্রাম এই সমস্ত এলাকায় বজ্রপাত সহ মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ 26 তারিখ সকাল 8টা থেকে দুপুরের মধ্যে। পরবর্তী সময়ে দুপুরের দিকে দিনের মধ্যভাগে সিলেট বিভাগে সিলেট, জয়ন্তিয়াপুর, জাকিগঞ্জ, মৌলভীবাজার, দিরাই, সুনামগঞ্জ এই কয়েকটি অঞ্চলে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে দিনের মধ্যভাগে। পরবর্তী সময়ে দুপুর থেকে বিকেলের মধ্যে জামালপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গোপালপুর এই কয়েকটি জায়গায় এবং এদিকে মৌলভীবাজার এর আশেপাশে কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে, বজ্রপাত সহ। এছাড়া কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চৌমোহনী এই কয়েকটি জায়গাতেও মাঝারি বৃষ্টিপাত হতে পারে, বজ্রপাত সহ।
বিকেল থেকে সন্ধ্যার মধ্যে এদিকে ঢাকা বিভাগ এবং এদিকে কুমিল্লার আশেপাশে ব্রাহ্মণপাড়া, হোমনা, নরসিংদী, এদিকে ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, মিঠামইন, আজমিরগঞ্জ সিলেট বিভাগের, এবং এদিকে কিশোরগঞ্জ, কাতিয়াদি, বেলাবো, নরসিংদী, শ্রীপুর এবং ভালুকা, ত্রিশাল এই কয়েকটি জায়গাতেও বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রাত ৮টা থেকে মধ্যরাত এর মধ্যে সিলেট বিভাগের অনেক জায়গাতেই, বিশেষ করে সিলেট, জয়ন্তিয়াপুর, জাকিগঞ্জ, ছাতক এই কয়েকটি জায়গা এবং বারলেখা এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাত, বজ্রপাত সহ হতে পারে। রাজশাহী বিভাগের পরশা, নাচল, পাতনিতলা, জয়পুরহাট, নওগাঁও এই কয়েকটি জায়গাতেও বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আজ রাত ৮টার পর থেকে। এছাড়াও ঢাকা বিভাগের নগরপুর, এদিকে শাহজাদপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, এদিকে মানিকগঞ্জ, কালিকৈর এবং দোহার, এছাড়াও চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, নারায়ণগঞ্জ, নারায়ণপুর, মনোহরগঞ্জ এই কয়েকটি জায়গায় এবং এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এই কয়েকটি জায়গাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ রাত ৮টা থেকে মধ্যরাতের মধ্যে। মধ্যরাতে আজ ২৬ তারিখ মধ্যরাত এবং আগামীকাল ২৭ তারিখ ভোরের মধ্যে রাজশাহী বিভাগের নওগাঁও, নাটোর, রাজশাহী, বগুড়া, এদিকে গাইবান্ধা, জামালপুর এই কয়েকটি জায়গায় এবং এদিকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ সহ ময়মনসিংহ, নেত্রকোনা, কলমাকান্দা, মোহনগঞ্জ, কেন্দুয়া, তারকন্দ, দিরাই, জগন্নাথপুর, এদিকে সুনামগঞ্জ, তাহিরপুর এবং এদিকে ছাতক, সিলেট, ফেঞ্চুগঞ্জ, জয়ন্তিয়াপুর এই সমস্ত এলাকাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। আজ মধ্যরাত থেকে আগামীকাল ২৭ তারিখ সকালের মধ্যে সম্পূর্ণ রংপুর বিভাগে হালকা বৃষ্টিপাত, মাঝারি ধরনের বৃষ্টিপাত অনেক জায়গাতে, আদিতমারিতে মাঝারি ধরনের বৃষ্টিপাত, নাগেশ্বরী, ভুরুঙ্গামারি, কুড়িগ্রাম, চিলমারি, রংপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, বোদা, দেবীগঞ্জ এবং হরিপুর, সেতাবগঞ্জ এই সমস্ত এলাকাতে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রপাত সহ। আগামীকাল ২৭ তারিখ ভোরের মধ্যে দেখা যাচ্ছে সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে মৌলভীবাজার, শ্রীমঙ্গল, বাহুবল এবং এদিকে শৈস্তগঞ্জ, কমলপুর, এছাড়াও ত্রিপুরার এবং এদিকে লাখাই, অষ্টগ্রাম, নাসিরনগর, এছাড়াও কিছু কিছু এলাকা যেমন রয়েছে মিঠামইন, কতিয়াদি, বেলাবো, কিশোরগঞ্জ, নবীগঞ্জ, জগন্নাথপুর, দিরাই এই সমস্ত এলাকায় মাঝারি বৃষ্টিপাত। এছাড়াও সুনামগঞ্জ, ছাতক, সিলেট, জয়ন্তিয়াপুর এই সমস্ত এলাকাতে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামীকাল ২৭ তারিখ ভোরের মধ্যে রংপুর বিভাগের ঠাকুরগাঁও, এদিকে দিনাজপুর, পঞ্চগড়, রংপুর, ভুরুঙ্গামারি, কুড়িগ্রাম, নাগেশ্বরী এই সমস্ত এলাকাতে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। তো দর্শক, এই ছিল আজ ২৬ তারিখ সারাদিনের আবহাওয়ার পূর্বাভাস। আগামীকাল ২৭ তারিখ ভোর পর্যন্ত কীরকম পরিস্থিতি হতে পারে। গতকালের মতোই আরও একটি সতর্কবার্তা কিন্তু পাওয়া যাচ্ছে, মারাত্মক সতর্কবার্তা। ১লা জুন, ৩১শে মে এবং ১লা জুনের মধ্যেই দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি একটি অঞ্চলে শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে যাচ্ছে, যে নিম্নচাপটি কিন্তু ১ থেকে ২ তারিখের মধ্যেই শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ৩রা জুন থেকে ৪ঠা জুনের মধ্যে এর গতিপথ মোটামুটি যা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে সরাসরি এসে আঘাত করতে পারে আগামী ৫ই জুনের মধ্যে। ৫ই জুনের মধ্যে এটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সুন্দরবন এলাকার আশেপাশে সরাসরি আঘাত করতে পারে। ঘূর্ণিঝড় হলে ঘূর্ণিঝড়ের নাম হবে অর্নাব এবং এর যা গতিপথ দেখা যাচ্ছে মারাত্মক পরিস্থিতি তৈরি করতে পারে। সরাসরি খুলনা, বরিশাল উপকূলে আঘাত করে এর গতিপথ যা দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে এবং এদিকে সিলেট বিভাগের ওপর দিয়ে গতিশীল হবে। গতিশীল হয়ে এটি ৬ থেকে ৭ তারিখ পর্যন্ত কিন্তু বাংলাদেশের ওপরেই অবস্থান করবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং তীব্র ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ৭ তারিখের পর থেকে এটি বাংলাদেশ ছেড়ে উত্তর পূর্ব ভারতে প্রবেশ করবে। তো প্রিয় দর্শক, এই সংক্রান্ত খবর আমরা পরবর্তী ভিডিওগুলিতে বিস্তারিত জানাতে থাকবো। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।